পৌর এলাকায় টিবি রোগীদের রিলিফ প্রদান। নিয়ম করে হলদিয়া পৌর এলাকার টিবি রোগীদের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে টিবি রোগের ঔষধ তুলে দেওয়া হয় প্রতি মাসেই। সূত্রে জানা যায়, গত 16 অক্টোবর 2023 হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে হলদিয়া পৌর এলাকায় টিবি রোগী আক্রান্ত তাদের রিলিফ ও প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল এবং একজনের হাতে শ্রবণ যন্ত্র তুলে দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল। সূত্রের খবর, সেই সময় পৌর এলাকায় 45 জন টিবি আক্রান্ত রোগী ছিলেন। দিন যত বাড়ছে, শিল্প এলাকায় টিবি আক্রান্ত রোগীর দিন দিন বেড়েই চলেছে, কিন্তু তাদের পাশে রয়েছে হলদিয়া পৌরসভা তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি। পুজোর কয়েকদিন বাকি থাকে, কাঠি পড়েছে রথযাত্রার খুঁটি পুজো থেকে। পুজোর সময় সকলে আনন্দে কাটুক, আর সেজন্য হলদিয়া পৌর এলাকায় টিবি রোগীদের রিলিফ তুলে দেওয়া হলো। এলাকার প্রায় 55 জন টিবি রোগী আক্রান্ত, তাদের পৌর এলাকাগতভাবে চাল, ডাল, সয়াবিন এবং সর্ষের তেল প্রতি মাসে তুলে দেওয়া হয়। প্রতি মাসে নিয়ম করে খাদ্য সামগ্রী যখন তুলে দেওয়া হয়, তখন উপস্থিত থাকেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক এসডিও সুপ্রভাত চ্যাটার্জি। উপস্থিত থাকেন হলদিয়া পৌরসভার ইও জুলফিকার আলী, ফিনান্স অফিসার দুলাল সরকার প্রমুখ। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া পৌরসভার ইও জুলফিকার আলী। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। এই টান পেয়ে খুব ভালো লাগছে। আর যেহেতু গান্ধী আশ্রম থেকে এসেছি সমাজ কল্যাণ পর্ষদ, আর সমাজ কল্যাণ পর্ষদে তো এইরকম রুগী মাঝে মাঝে হয়। ওখানে টোটাল এখন 74টাই মানে ডিএম থেকে যে সমস্ত মানে ইনএবি মানে যারা আর কি প্রতিবন্ধী, হ্যাঁ সেই সব বাচ্চা, তাদেরই এই পেশেন্টের সেখান থেকেই পেশেন্টটা উঠে এসছে। এই সেখানে এখন 74 জন বাচ্চা আছে। এই ওদের বাড়ি জানা যায়নি, ওরা রাস্তা থেকে ওদেরকে তুলে নিয়ে আসা হয়, তুলে পুলিশের মারফত আমাদের এইখানে আশ্রমে জমা দেওয়া হয়। কতদিন এই চিকিৎসা চলছে? চিকিৎসা তো বেশ কিছুদিন ধরে চলছে, ওটা কার্ডে উল্লেখ করা আছে। এটা নতুন পেশেন্ট অবশ্য, এর আগেও পেশেন্ট হয়েছিল, আমি নিয়ে গেছি মাল এখান থেকে। এর আগেও পেশেন্ট এসেছিল, মাঝে মাঝে ওই সমস্ত পেশেন্টের হয়ে যায়। আমাদের ওখানে ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে, কিন্তু এই সমস্ত টিবি রুগীর পেশেন্টের তো হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল সমস্ত রেকমেন্ডেড করে। এই আপনাদের ফ্রিতে ঔষধ এবং এই জিনিসগুলো দেওয়া হচ্ছে, কি বলবেন? কিন্তু খুব ভালো উদ্যোগ এটা তো টিবি রুগীদের পক্ষে খুব ভালো। এই এটা তো বিনা পয়সায় জিনিসটা পাচ্ছে, এটা তো খুব সুন্দর জিনিস। ওষুধও পাচ্ছেন? হ্যাঁ, ওষুধ দেখি না, আমি একজন স্টাফ, এই স্টাফ হিসেবে মালটা নিতে এসেছি। ও তো নিয়ে যেতে পারবে না, ও জানেও না পৌরসভা কোথায় কী কোত্থেকে দেওয়া হয়েছে, কিছুই জানে না। আর ওর নিজেরই তো ঠিকানা নেই, ওর নিজেও তো কিছু বলতে পারবে না। কিন্তু ওর অসুখ হয়ে গেছে, চিকিৎসা চলছে, তার ত্রাণ পাওয়া যাচ্ছে, এটা খুব ভালো জিনিস। আপনার নাম? আমার নাম শ্রী শক্তিপদ দাস অধিকারী। আপনার ওখানে কতজন আছে রুগী? আমাদের ওখানে টিবি রুগী একজনই আছে আপাতত। এই স্কিম মানে এখান থেকে চালু হয়েছে ডিসেম্বর 2023 থেকে। আমাদেরকে পেশেন্টদেরকে যে হসপিটাল থেকে পেশেন্টের লিস্টটা আসে, তখন ধরুন ডিসেম্বর মাসে প্রায় 36 ছিল। তখন ওনাদেরকে সব যা ম্যাটেরিয়াল আমরা দিই, যখন ফাইন কোয়ালিটি রাইস দেওয়া হয় স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সে 10 কেজি, তারপর মসুর ডাল 3 কেজি দেওয়া হয়, তারপরে আপনাদের মাস্টার্ড অয়েল 2 কেজি দেওয়া হয়, আর সয়াবিন 1 কেজি করে দেওয়া হয়। এটা পার হেড পার পেশেন্টকে দেওয়া হয়। এখন সে বেড়ে যাচ্ছে, মানে এখন প্রায় যে লিস্ট হয়েছে জুলাই আর আগস্টে, প্রায় অ্যাভারেজ হিসাবে 55 জন পেশেন্টকে আমরা দিয়েছি এই মান্থে, জুলাইতে। অ্যাকচুয়ালি এ নিয়ে তো মেডিকেল টিমই হ্যাঁ প্রচার করা হয়েছে, মানে পাবলিককে পাবলিসিটি করে বলা হয়েছে যে এই জিনিস করে প্রিকশন করলে তাহলে জিনিসকে কন্ট্রোল করা যাবে, সে নিয়ে মানে স্টেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, উনি বলছে টিবি পেশেন্ট হিসাবে তাদেরকে মানে ওই পুরো ফুল মেডিসিন দেওয়া হয়েছে ফ্রি অফ কস্ট। और प्लस এই খাদ্যে যে আইটেমগুলো বললাম, ফাইন রাইস 10 কেজি, মসুর ডাল, মাস্টার্ড অয়েল আর সয়াবিন, এই আইটেম পার হেড করে সবাইকে দেওয়া হচ্ছে।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই